আজকে এখন কই আছি, এখন হচ্ছে যে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখন ইসিবি লাউঞ্জে অ্যান্ড আবার এয়ারপোর্টে। হ্যাঁ, কয়েকদিন আগে নেপাল থেকে আসা হয়েছে। অ্যান্ড আজকে আমার লাইফে ফার্স্ট টাইম আমি ফ্যামিলি নিয়ে দেশের বাড়ি কোথাও যাইতেছি, কারণ আব্বু মানে বাংলাদেশেও মনে হয় যখন 5 or class 6-এ পড়তাম তখন আমি কক্সবাজার যাওয়া হয়েছিল, তাছাড়া কোথাও কখনো যাওয়া হয় না, আমার একাই ঘোরা হয়। তো এই জন্য আজকে আমরা যাচ্ছি সৌদি আরবিয়াতে ওমরা করতে, অ্যান্ড ওমরা করার পর আমরা মক্কা মদিনাতে অনেক ঘোরাফেরা করবো। অ্যান্ড আজকে আমাদের ফ্লাইট হচ্ছে 5:45-এ অ্যান্ড অলরেডি 4:08 বাজে। আমার যত জায়গায় ঘোরা হয়েছে এর মধ্যে মানে এত সকালে কোনো ফ্লাইট ছিল না, এইটাই লাইফে ফার্স্ট, এই জন্য অনেক ঘুম আসতেছে, বাট কোনো কিছু করার নাই। এখান থেকে আমরা বাহরাইন যাব, বাহরাইনে 5 hours একটা ট্রানজিট আছে, সো ওখানে ওয়েট করবো, ওখানে এহরাম পরবো, এহরাম পরে দেন আমরা সৌদির জন্য ফ্লাই করবো। Assalamualaikum, it's Satender. Welcome to my vlog. I hope you are all good and good morning from Saudi Arabia. আমার চুল দেখে বুঝতে পারতেছেন অ্যান্ড থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি এখন সৌদিতে। আমাদের 20 days আগে সৌদি আসা হয়েছে অ্যান্ড সৌদি আসা হয়েছে আমার ফ্যামিলি নিয়ে, ওমরা করবো অ্যান্ড তার পাশাপাশি ঘুরবো। সো আমরা এসে হচ্ছে জেদ্দাতে আসি, জেদ্দা থেকে হচ্ছে আমরা মক্কাতে যাই, ওমরা করি। ওমরা করার কারণে চুল যা আছে সব ফেলে দিতে হয়েছে, তাও একটু পরিমাণে ছিল, বাট সেকেন্ড ওমরা যখন করা হয়েছে, মানে ফার্স্টটা তো আমার জন্য করা হয়েছে, বাট সেকেন্ড ওমরা যেটা ওইটা আমার নানু আমার রিলেটিভ যারা আছে সবার জন্য করা হয়েছে, তখন আর একটু যা ছিল তাও এটা রাখা যায় না, এটা ফেলে দিতে হয়েছে। অ্যান্ড আজকে থেকে ব্লগ স্টার্ট করতেছি, কারণ সব জায়গাতে ভিডিও করা হয় অ্যান্ড আমি হেডশপের সামনে ক্যামেরা বের করতে চাই নাই, কারণ অনেক ভিডিও করছি লাইফে, বাট ওইখানে ভিডিও করার কোনো সাহসই হয় নাই। অ্যান্ড সৌদিতে এই পরিমাণে গরম যেটা আমি বইলা বুঝাইতে পারবো না, প্রচণ্ড অনেক গরম। অ্যান্ড আজকে আমরা মক্কা থেকে তাইফ আসছি, এখানকার ওয়েদারটা একটু ঠান্ডা আছে, বাট তারপরে রোদের কারণে যে চোখ দিয়ে পানি পড়তেছে। অ্যান্ড তাইফ সিটি হচ্ছে মক্কা থেকে অলমোস্ট 6500 or 7000 ফিট ওপরে, এই কারণে এখানকার ওয়েদারটা আমাদের বাংলাদেশের মতো, মানে মোটামুটি একটু ঠান্ডা আছে এখানে, মানে বাইরে দাঁড়ায় থাকা যাইতেছে, বাট মক্কাতে বাইরে দাঁড়ায় থাকাটা খুবই কষ্ট হইতো। তাইফ থেকে ফিরে আমার থার্ড ওমরা করা হয়েছে, অ্যান্ড ওমরা করে তো রাত্রে হচ্ছে হোটেলে গিয়ে ঘুম দেওয়া হয়েছিল। ঘুম দিয়ে আজকে সারাদিন কোথাও যাওয়া হয় না তেমন, শুধু আম্মুর ফোন কিনতে যাওয়া হয়েছিল কারণ ফোনটা নষ্ট হয়ে গেছে। অ্যান্ড আজকে আমরা সৌদির ফেমাস একটু ফুড খেতে আসছি, এটার নাম হচ্ছে মান্দি, বাট আমাদের কপাল খারাপ, এসে মান্দি পাই নাই, শেষ হয়ে গেছে। বাট ওইটার মতো সিমিলার আরেকটা কিছু, ওইটা আমরা এখন খাবো। হোটেল থেকে 9 কিলোমিটার দূরে আসছি, এখন কিছু করার না, এটার জন্য আরও 3 hours আগে আসার দরকার ছিল, তাহলে আমরা পাইতাম। অনেক জায়গায় যাওয়া হয়েছে, বাট মক্কাতে আসার পর মানে আমার যেমন ফিল হয়েছে যেটা আমি ক্যামেরাতে বলে বুঝাইতে পারবো না। আর ব্লগ ছোটো ছোটো পার্টে ব্লগ করা হয়েছে, প্রপারলি ব্লগ করা হয় নাই, কারণ হেরম শরীফের সামনে ক্যামেরা বের করবো, সব থেকে তো ভিডিও করা হয়, বাট ওইখানে মানে ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না। সো ওমরা করে আমরা তাইফ গেছিলাম, সৌদির সবথেকে সুন্দর শহর বলা হয় ওইটা ঘোরার জন্য, ওইটা ঘোরা হয়েছে। তার আশেপাশে মক্কার অনেক প্লেস ঘোরা হয়েছে, সো সব জায়গা থেকে ছোটো ছোটো ক্লিপ নেওয়া হয়েছে। অ্যান্ড ওইটা
শেষ করে আমরা মদিনা চলে যাই। মদিনাতে আজকে জিনফার এখানে এসেছি অ্যান্ড আমার লাইফে যতগুলো কান্ট্রি অবরা হয়েছে কখনো ক্যামেল রাইডে যাওয়া হয় না, লাইফে ফার্স্ট টাইম আজকে চাইতেছি এইটা। প্রথম তো The next morning. আজকে আসছি খেজুরের বাগানে, এই যে পেছনে। লাইফে ফার্স্ট এরকম খেজুরের বাগান দেখেছি, কারণ আমাদের কান্ট্রিতে তো খেজুরের বাগান নাই। আর আমি যতগুলো কান্ট্রি ঘুরছি মিডল ইস্টে তো কখনো আসা হয় নাই, এই জন্য খেজুরের বাগানও দেখা হয়নি। বাট এখানে যতটুকু বুঝতে পারলাম খেজুরের বাগানে খেজুরের প্রাইস বেশি, এর থেকে বাইরের মার্কেট থেকে নিলে আমরা আরও রিজনেবল প্রাইসে নিতে পারবো। আর ব্লগ তো পুরোপুরি করা হইতেছে না, কারণ বলাই হয়েছে যে মসজিদের ভিতরে ক্যামেরা বের করতে জানি একটু কেমন লাগে, সব জায়গায় তো ভিডিও করা হয়। সো এই সৌদি আরবের ব্লগের কোনো মানে সিরিয়াল থাকবে না। ওভারঅল যদি বলি আমার লাইফের বেস্ট একটা ট্রিপ ছিল। এখানে সৌদির কালচার অন্যরকম, কারণ মিডল ইস্টে আমার ফার্স্ট টাইম আসা হয়েছে, মানে সব কিছুই একটু অন্যরকম লাগছে অ্যান্ড আমার অনেক ভালো লাগছে। অ্যান্ড আজকে তো এখন এয়ারপোর্টে আমাদের আর হচ্ছে 1 hour পর ফ্লাইট, এখান থেকে কাতার যাব। কাতারে 4 hours একটা ট্রানজিট আছে, ট্রানজিট নিয়ে দেন আমরা বাংলাদেশ। অ্যান্ড ব্লগ মেবি এবারটা অতটা ভালোভাবে কাভার করতে মানে কাভার করতেই পারি নাই, তারপরেও কিছু কিছু শর্ট ক্লিপ আমি দিয়ে দিব। আসছি, কিছু না কিছু তো আপলোড করতেই হবে। সো আজকে এই পর্যন্তই। সো গাইস, হিয়ার সাম ভিডিও হলিস বাই দ্য হিট দ্য লাইক বাটন, ডোন্ট সাবস্ক্রাইব, টেক কেয়ার, খোদা হাফেজ, এন্ড থান্ডার লাভস ইউ।